উপর দুধ ঢেলে দিন, এরপর দেখুন কি ঘটে। এমন একটি জিনিস তৈরি হবে যেটি আপনি বিদেশ পাঠিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন একদিনে। অবাক হচ্ছেন ডালের উপর দুধ দিয়ে এমন কি জিনিস তৈরি হয় যেটা বিদেশিরা এত চড়া দামে কিনে নিবে? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। ডালের উপর দুধ ঢেলে কোটিপতি হওয়ার জন্য প্রথমে আমাদের লাগবে মুগের ডাল। আমি এখানে 2 কাপ পরিমাণ মুগের ডাল নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম চীনা বাদাম। এটাকে এখন ডালের সাথে মিক্স করে ভালোভাবে 1 কাপ পরিমাণ দুধ ঢেলে দিচ্ছি। দুধটাকে ভালোভাবে ডালের সাথে ভিজে নিতে দিব। ডালটা এখানে ভিজুক। অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম। কাঠবাদামের উপর একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। কাঠবাদাম গুলো ভেজানো হয়ে গেলে ডালটাকে আর একটু পানি দিয়ে দুধের সাথে ভালোভাবে ধুয়ে নিব। আমি কাঠবাদামের ছিলকাগুলো ছিলে এর উপরে দিয়ে দিচ্ছি। এখন আমাদের লাগবে আরো 1 কাপ পরিমাণের দুধ। এখন একটা ব্লেন্ডার জারে ডাল, দুধ আর বাদামের এই মিশ্রণটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডার জারে প্রথমে আমি মিশ্রণটাকে দিয়ে এটাকে পিষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কত ঘন হয়ে গিয়েছে। এই ঘন মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হতে হবে, বেশি পাতলা হলে কিন্তু চলবে না। এখন একটা প্যানে আমি ঘি নিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম চামচ দিয়ে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। ঘিয়ের উপর সবটা মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে এটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে যায়। 3 থেকে 4 মিনিটের মতন এটাকে নাড়াচাড়া করার পর এরকম অবস্থায় একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের চিনি। 1 কাপ চিনিতে আমি 1 কাপ পানি ব্যবহার করছি। এখন অল্প একটু পরিমাণের অরেঞ্জ ফুড কালার দিয়ে একটা শিরা বানিয়ে নিতে হবে। শিরাটা একটু ঠিক হয়ে গেলেই আমি যে হালুয়াটা তৈরি করে রেখেছি সেটার উপরে দিয়ে দিচ্ছি। মিশ্রণটার উপর শিরাটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা দানা দানা হয়ে গিয়েছে। এটাকে অনবরত নাড়াচাড়ার উপর রাখতে হবে। যত বেশি দানা দানা হবে এটার ডিমান্ড কিন্তু ততটাই বাড়তে থাকবে আর দামও ততটা বাড়তে থাকবে। এখন 2 চামচ পরিমাণের গুঁড়া দুধ দিব একদিকে এবং মেশাতে থাকবো অন্যদিকে। দুধ অথবা মাওয়া যে কোনোটাই আপনারা ব্যবহার করতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে যে কোনো ধরনের মোল্ড অথবা বাটি আপনারা নিয়ে নিতে পারেন। আমি একটা মোল্ড নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে এই মিশ্রণটাকে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। কাজটা কিন্তু আলতো হাতের সাহায্যে করতে হবে। ভালোভাবে চেপে চেপে এটাকে সমান করে দিচ্ছি। আমি অল্প একটু ঘি নিয়ে উপরের জায়গাটাও একদম মালিশ করে দিয়েছি। কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর একটা ছুরি দিয়ে আমি সাইডটাকে একটু আলগা করে দিচ্ছি। এখন একটা উপরে প্লেট দিয়ে এটাকে ভালোভাবে মোল্ড আউট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঘি ব্রাশ করার ফলে কিন্তু খুব সহজেই মোল্ড আউট হয়ে গেল। অল্প একটু গুঁড়ো দুধ আমি উপরে ছিটিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দানেদার হালুয়া তৈরি হয়ে গেল। পাকিস্তানের বিখ্যাত দানাদার হালুয়া হচ্ছে এটা। আপনারা যদি বাসায় বানিয়ে একবার খান বিদেশে যারা আছে তাদেরকেও কিন্তু পাঠাতে পারবেন। তাদের পরিবারের কেউ বিদেশ থাকে তারা কিন্তু এই হালুয়া বক্স ভরে ভরে বিদেশে পাঠাতে পারবেন। বিদেশি লোকেরাও কিন্তু অনেক চড়া দামে এই হালুয়ার মজা বুঝে গেলে কিনে নিতে পারবে। এভাবে কিন্তু আপনারা বিদেশেও এটা নিয়ে ব্যবসা করতে পারবেন। পাকিস্তানে এই হালুয়াটা কিন্তু অনেক জনপ্রিয়। আপনারা চাইলে ইজিলি বাসায় এটা তৈরি করে বাসার সবাইকেও খাওয়াতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। আর এরকমই সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।